এই খাঁচাটার থেকে আমাদের 10 লাখ টাকার মতো আসছিল। তো এমন না যে মানে লস অথবা ওরকম কোনো কিছু, শখটা একটু মানে অন্যদিকে শিফট করছে। এবার আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই রুফটপ গার্ডেন। অনেকদিন পরে বলছি না, আজকে 5 মাস পরে এটা হলো আমাদের ছাদের লাস্ট ভিডিও। কেন লাস্ট ভিডিও সেটা একটু পরে বুঝতে পারবেন। আমরা আজকে আমাদের ছাদের ভিতরে যত এনিমেল আছে অ্যান্ড টোটাল যত এনিমেল আছে সব কিছুর আপডেট, পুরো আমাদের সব কিছুর আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আমরা মেন্টেনি খাঁচা পরিষ্কার করতেছি, আমরা নিজেরা পরিষ্কার করতেছি, কারণ আমাদের ছাদে আগে নাজমুল সব কিছু করতো, এখন নাজমুল নাই, যেহেতু এনিমেল নাই। এনিমেলের কি হয়েছে না হয়েছে যদি একটু পরে বলতেছি, বাট এনিমেল নাই, অল্প অল্প কিছু এনিমেল আছে। সো ব্যাক, অর্ণব ইজ ব্যাক, আবার ঝাড়ুটারও দিব, আবার সব কিছু পরিষ্কার নিজে নিজে সব কিছু করবো। অ্যাটলিস্ট এগুলো করে যদি মনটা ভালো থাকে। 2021 সালে লাস্ট আমি করছিলাম, আর আমারটা আমি করলে ভালো থাকে। কারণ তো এমনি বিয়া হইতাছে না, এরপরে এডি দেখলে আমার এই সিন দেখলে বিয়া ক্যান্সেল। আমার আম্মা কথা কাজ আটকে থাকে না, ঠিকই তো মানুষের কইতে পারো না যে পোলা কি করে, কইতে পোলা আসলে হ্যাঁ বলা মিডিয়ার লোক, মিডিয়ার লোক এডি কয়া কয়া আমার বিয়া হইতাছে না, কিচ্ছু হইতাছে না, ডিসপ্রেশনে পড়ে যাচ্ছি গাইস। আর এই খাঁচার ভিতরে আমাদের একটা ফিস এন্ড ফিমেল আর এক জোড়া ওয়াইল্ড চিকেন আছে। এখন এটা হলো ইন্ডিয়ান গ্রে জঙ্গল ফাউল বলে আর কি। এই আমরা যখন আনছিলাম এটা আমি একজনেতে কালেক্ট করছি, ওনার খুবই মানে এই পেয়ারটারে খুবই খারাপ অবস্থা রাখছিল, তো ওনার থেকে নিয়ে আসছি। এই যে প্রথম দিকে অনেক ভয় পাইতো, এখন অনেক শান্ত হয়েছে। বাট আমি যেহেতু এই খাঁচার ভিতরে খুবই কম আসি, এই জন্য আর কি আমারে দেখলে একটু লাফালাফি করে, এক জায়গায় জড়ো করে রাখি। ব্রিডিং সিজনের আগে ফিস এন্ড ফিমেলটারে আমার মনে হয় যে আলাদা করে ফেলা উচিত। কি লেগে এই খাঁচার ভিতরে ফিসেনগুলো, বক্সের ভিতরে ফিসেনটাও বসে থাকে, ওই মুরগিগুলো বসে থাকে, তো যে কোনো একটা ডিম পারলে অন্যরা ভাঙ্গে ফেলার সম্ভাবনা আছে। চলো আগে হাঁসগুলো দিয়ে দিই। না এই যে এখানে দিয়ে দিব, সমস্যা নেই। আসো 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 আসো। আর এই যে ফিসেন্ট, আসো 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 আসো। এই ওকে, এখন আমার এইখানে এই খাঁচার ভিতরে একসময় বাই দ্য ওয়ে আমরা খাঁচা রং করে ফেলছি, আমার একটু নতুন আপডেট হবে বুঝছো। আমার ভিডিওটা লাস্ট ভিডিও বলতে 2025 সালের লাস্ট ভিডিও, হ্যাঁ 2026 সালে আমরা নতুনভাবে সব কিছু শুরু করবো। এই যে আমরা আস্তে আস্তে নতুন স্টাইল শুরু করতেছি, রং দিছি, কালো আর হলুদ কালারের মুখগুলো করে দিছি। এখানে আমাদের এক পেয়ার চিকেনই এখন শুধু আছে, এটা হলো আমার কদম ফুল মুরগি। দেখি এই দেখো, ওদের সামনের মানে মুখের সামনে ফেদারগুলো কাইটে দিছি, কারণ ওরা চোখে দেখে না এত ফেদারের কারণে। আর আছে আমাদের লিও, হ্যালো, এই যে, আর পুতুল, পুতুল এই যে দেখেছ, পুতুল আর লিও দেখো, এই যে লিও। ওদের খাঁচাগুলো পরিষ্কার করতে হবে, যেহেতু আমি ওদের খাঁচাগুলো পরিষ্কার করতে হবে। যে লিওর পশম আসতেছে, শীতকালে খরগোশের পশম অনেক ভালো থাকে। লিও একটা লায়ন হেড র্যাবেট, আর এটা হলো লায়ন হেড লব, ঠিক আছে। এখানে আমাদের আরেক পেয়ার চিকেন আছে, সাদা কাদাকনাথ। আর আমার কোয়েল আছে, এটা হলো মন্টোজমান কোয়েল, আমার খুব পছন্দের একটা কোয়েল প্রজাতি, বাট স্যাডলি এটার ফিমেলটা মারা গেছে। হ্যাঁ কিছুদিন আগে মারা গেছে, ঠান্ডায় হয়তো, যেহেতু আমি অ্যানিমেল টেক কেয়ার খুব একটা করতেছিলাম না এত মাস ধরে। বাট আমি আরেক পেয়ার আনছি, এটা হলো আমাদের দেশে জন্ম নেওয়া। সো ওই ওটা মেল, এটা ফিমেল, সুন্দর, ঠিক আছে। অ্যান্ড এবার আমরা হয়তো এদের থেকে ডিম পাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। একটা লম্বা সময় ধরে আমার একটু মানে মেন্টাল হেলথের সমস্যা চলতেছিল, হ্যাঁ, অ্যান্ড ওর কারণে আর কি অনেক অ্যানিমেল আমি টেক কেয়ারই করতেছিলাম না। অ্যাটলিস্ট মরে মানে দেখাশোনার অভাবে মরে যাওয়ার থেকে অন্য কেউ নিয়ে পালুক, সো এই জন্য সব অ্যানিমেল কমাই ফেলছি। যে কয়েকটা আমার কাছে ক্যামিলিয়ানটা আছে, অল্প কিছু সুগার গ্লাইডার আছে নিচে, আমার একটা টার্টেল আছে নিচে, এই তো, আর উপরে হলে এই কিছু অ্যানিমেল আছে। এই একটা বড় কারণ আমরা ভিডিও করতেছিলাম না, ও আমাদের সবজি ক্ষেত দেখাই। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে, যেহেতু আমরা একটু
ওয়াইল্ড লাইফের উপরে, মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এগুলোর উপরে ফোকাস। এখন কেন ফোকাস? আমি এনিমেল পালতেছিলাম নতুন নতুন এনিমেল সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। এই জিনিসটা খুব মজার। আমি আমার ছাদের উপরে কয়টা এনিমেলই আনতে পারবো আর কয়টা এনিমেল সম্পর্কে জানতে পারবো। বাট আমার ছাদের উপরে যদি অনেক এনিমেল থাকে, আমি যে ধরেন 10 দিন 12 দিন বাইরে থাকি, তখন আপনি যতই মানুষ রাখেন না কেন, আপনার এনিমেল আপনার মতো করে টেক কেয়ার কেউই করতে পারবে না, তো মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, এটা মানে খুব মন খারাপ হয়ে যায়। এই জন্য এনিমেল কমাই ফেলতেছি, সিম্পল অল্প কিছু এনিমেল রেখে দিতেছি, যাতে করে আমার আম্মু টেক কেয়ার করতে পারে, আমরা যদি ছাদে না থাকি, আমি আর প্রান্ত না থাকলে আর কি। ও বাই দ্য ওয়ে, এই যে মাইগ্রেশন, প্রত্যেক শীতে মাইগ্রেশন করতে প্রান্ত চলে আসে, কারণ ওদের ওদের এখানে অনেক ঠান্ডা, এখানে আইসে এখানে আরো ঠান্ডা। আমার আম্মু ছাদের উপরে টমেটো গাছ লাগায়, দেখো ওরে মা, আউ। আচ্ছা, প্রত্যেক বছর আমার আম্মু ছাদের উপরে টমেটো গাছ লাগায়, আর এই যে দেখো কত টমেটো হয়ে আছে। হ্যাঁ, এটা পুরা বছর আমরা এখান থেকে টমেটো খাবো, প্লাস আমার আম্মু কি করবো, লাস্টের দিকে সব টমেটো নিয়ে সস বানায় রাখে, আর ওই সস আমরা সারা বছর খাই, ন্যাচারাল। আর এই যে এবার আমাদের নতুন প্রজেক্ট আলুর ক্ষেত। আমার খুব ইচ্ছা ছিল আলু বাগান থেকে আলু উঠানোর, বাট আমারে কেউ আলু উঠাতে দেয় না, সো আমি নিজের ছাদের উপরে আলু লাগাইতেছি। আর আমার খুব শখ যে আলু লাগাবো, আলু হবে যদি হয় আর কি। সো দেখা যাবে। আর আমরা চেরি টমেটো বললে কয়েকটা টমেটো গাছ আনছিলাম, প্রান্ত আনছিল খুব স্পেশালভাবে, ভাই পাতার একদম ডিফারেন্ট হ্যান ত্যান আনছিলাম, দেখলাম এটা নর্মাল টমেটো, স্ক্যাম হো গেয়া। আরটা হলো মূলা গাছও লাগাইছি আমরা ছাদের উপরে। আমি জানি না আমি কেমন উইয়ার্ড, মানে আলু গাছ, ওই যে আগুন লাগাইছে। কিরে 10 মিলিয়ন ভিউ লাগবে? খুব ঠান্ডা ভাই, আগুন ধরিয়েছি। 10 মিলিয়ন ভিউজ। ওই দেখো আরেকজন ছাদের উপরে, হ্যাঁ ঠান্ডা পড়ছে দেখা ছাদের উপরে পাকোড়া বানাইতেছে। প্রান্ত, আচ্ছা তোর ঈদ, ঠান্ডার ভিতরে আমরা ঝাড়ু দিতেছি ছাদ আর পাকোড়া খাচ্ছি গাইস। ও হয়ে গেছে, পাকোড়া পেঁয়াজ যায় একটা হইলি হইলো, খাওয়া দিয়ে কথা। ও শীতকালের খাওয়া না। শীতকালের খাবার, রাখ রাখ, এত গরমটা মুখে দিলে শেষ হয়ে যাবে অবস্থা। পানি যে নতুন পানি পাইলেই হাঁসগুলা, দেখা যায় না তো, নতুন পানি পাইলেই হাঁসগুলো গোসল করা শুরু করে দেয়। আর ব্রিডিং সিজনে 2 দিন পর পরে নতুন পানি দেওয়া ভালো। আগের বছরের টমেটো দিয়ে সস বানানো হয়েছিল, হোমমেড সস। হ্যাঁ, এবার এবার এই বছরে আমরা, এটা কি আলু দিয়ে বানাইছো? ওই ভাই কিছুটা ওই চাপটি আর পেঁয়াজুর মাঝখানে, চাপটি চাপটি বলে না, আলু পেঁয়াজু। ভাই তুমি মিষ্টি কুমড়া পেঁয়াজু যে কবে বানায় লাইবা? শীতকালে ঠান্ডা গরম। অবশেষে পুরা খাঁচা পরিষ্কার করে ফেলছি। এই দেখো নতুন পানি, ব্রিডিং সিজনে নতুন পানি দিলে ওরা খুব খুশি হয়। আর এই যে এই পেয়ারটা থেকে আমার একটু হাই হোপ আছে, যদিও মেলটা হলো ক্লাসিক, কিন্তু মেলটা হলো আপনার অ্যাপ্রিকট থেকে আসছে, এই জন্য আমাদের মোস্ট অফ দ্য বেবি অ্যাপ্রিকট হওয়ার সম্ভাবনা আছে। আর ক্লাসিক ম্যান্ডারিন কালার সব থেকে সুন্দর নাকি এই যে অ্যাপ্রিকটটা সুন্দর, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই যে এখন একদম হাঁস কম, অল্প। আমার দুইটাই মানে বেস্ট ব্রিডিং পেয়ার আছে, একটা মেল আমার একটু অসুস্থ, আমার মনে হয় না যে ওই মেল থেকে আমাদের কোনো লাভ হবে। ফিমেল আছে 4টা, একদম নতুন বাচ্চা, এগুলা অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। একটার আমার রিং পরাই নেই, সব আমার ঘরের বাচ্চা। অনেকে মনে করতে পারে যে এনিমেল কমাই ফেলছি কেন, অথবা লস টস খাইছি কিনা। আমরা শুধু এর আগের সিজন এই খাঁচাটার থেকে, আমাদের এই খাঁচায় ব্রিডিং, এর আগের ব্রিডিং পেয়ার ছিল 60টা মেবি, না 60টা ব্রিডিং পেয়ার ছিল, অ্যান্ড এই খাঁচাটার থেকে আমাদের 10 লাখ টাকার মতো আসছিল। তো এমন না যে মানে লস অথবা ওরকম কোনো কিছু, শখটা একটু মানে অন্যদিকে শিফট করছে। আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে নতুন নতুন এনিমেল সম্পর্কে জানা, নতুন নতুন জায়গায় জানা। এই এনিমেল রেখে কোথাও যাইতে পারতাম না, আর একটা লম্বা সময় স্টে করতে পারতাম না, কারণ সবসময় টেনশন থাকতো যে এনিমেলের কী হয়। তো এনিমেল একদম কমাই ফেলছি, যাতে করে আমরা অন্যদিকে একটু ফোকাস দিতে পারি। অ্যান্ড ফিউচারে হয়তো আমরা আমাদের ছাদে 2-1টা নতুন এনিমেল আনবো, অ্যান্ড নতুন কোনো কিছু ব্রিডিং করে দেখাবো। কারণ আমাদের বাসায় আমরা যত কিছু আনছি সাকসেসফুলি সব কিছুই আমরা মানে আমি ব্রিডিং করে দেখাইছি ইনশাল্লাহ। ফিউচারে হয়তো যেগুলো আনবো ওগুলোরও ব্রিডিং করার চেষ্টা করব। এই হইলো আমাদের ম্যান্ডারিন হাঁসের ব্রিডিং আপডেট। এই যে দেখো এই কাঠগুলো ভাঙে গেছে, এগুলো নতুন করে দিতে হবে। এটা এটা তাড়াতাড়ি দিতে হবে, না দিলে যে এখানে বসবে না, কিছু মানে মেরামত করতে হবে খাঁচা। আর এখন পানিতে নামতে হবে ঠান্ডার ভিতরে, আল্লাহ। ও আচ্ছা, পানি গরম, নতুন পানি ছাড়ছি যে এর জন্য।
এই কাঠগুলো দেওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ এই কাঠ যদি আপনি না দেন হাঁস উপরে বসবে না, আর ওরা মানে মাঝে মাঝে গোসল করে আর ফেদার শুকাইতে হয়। ওয়াটার ডাক তো মানে ওরা পানিতে থাকতে বেশি পছন্দ করে, আবার শরীর শুকাইতে হয়, শুকানোর জন্য এই জায়গাগুলো দরকার। এই জন্য পুরো খাঁচার বিভিন্ন জায়গায় আমরা এরকম দাঁড়ানোর জায়গায় করে দিছি এই যে। আর আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাকের কি হয়েছে, ব্রিডিং করার কথা ছিল এই বছর, ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ব্রিডিং করার কথা ছিল, সব কিছু 100% ওকে হয়েছে। প্রবলেম হয়েছে আমি এখান থেকে আমাদের 2 পেয়ার ছিল, 2 পেয়ার না 5টা ছিল টোটাল। তো আমরা কি করছি, একটা মানে কিছু কমায় ফেলছি, মারামারি করতেছিল, আমরা জাস্ট 1 পেয়ার রাখার ইচ্ছা ছিল আমাদের। তখন আমি ভুলে মানে আমার যে পেয়ারটা, ওই পেয়ারের মেল দিয়ে দিছি আরেক জায়গায়, তো পেয়ারটা ভেঙে গেছে, যার কারণে আর কি আমরা এই বছর ব্রিডিং পাই না। ইনশাল্লাহ নেক্সট বছর আমরা ব্রিডিং পাবো আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাক থেকে। এই যে খুব সুন্দর একটা হাঁস, এই বছরই ব্রিডিং পাওয়ার কথা ছিল, বাট পাই না। এই ফিউচারের প্ল্যান আছে নতুন কিছু জোস কন্টেন্ট তৈরি করা ছাদের এনিমেলগুলোকে নিয়ে, অ্যান্ড ছাদে কিছু নতুন এনিমেল ইন্ট্রোডিউস করতে। বাট ইন্ট্রোডিউস করার আগে আমার নতুন কিছু শিখতে হবে, যেগুলো হয়তো আপনার ফিউচার ভিডিওতে দেখতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি জানি না এটা 2025 সালের ছাদের শেষ ভিডিও কিনা, হয়তো আমরা আপলোড করতে পারি, নাও করতে পারি, দেখা যাক।